হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বীরসেনা ফোর্স একাডেমি। আজ আমরা ডিসকাস করব ইন্ডিয়ার ক্লাসিক্যাল ডান্স নিয়ে। বৈচিত্র্যময় দেশ ভারত তার সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ভারতের এই বিশালতার একটি বড় অংশ জুড়ে রয়েছে এর ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা। আজ আমরা ভারতের ৮টি প্রধান শাস্ত্রীয় নৃত্য এবং সেগুলোর উৎপত্তিস্থল সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। উত্তর ভারত। কত্থক। উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী নৃত্য হল কত্থক। কথা শব্দ থেকে কত্থক নামের উৎপত্তি। এটি মূলত গল্প বলার একটি শিল্প মাধ্যম, যেখানে পায়ের কাজ এবং ঘূর্ণন প্রধান আকর্ষণ। শিল্পী: পণ্ডিত বিরজু মহারাজ, সিতারা দেবী, লাচ্ছু মহারাজ, শম্ভু মহারাজ, শোভনা নারায়ণ, গোপী কৃষ্ণ, অচ্ছন মহারাজ, দময়ন্তী যোশী, পণ্ডিত দুর্গালাল, কুমুদিনী নাখিয়া, রোহিণী ভাটে। উত্তর পূর্ব ভারত। সাত্রিয়া। আসামের পবিত্র ভক্তি আন্দোলনের ফসল হল সাত্রিয়া নৃত্য। এটি মহাপুরুষ শঙ্করদেবের হাত ধরে বিকশিত হয়েছিল। শিল্পী: শ্রীমন্ত শঙ্করদেব, প্রবর্তক, গুরু যতীন গোস্বামী, ঘনকান্ত বরা, শারদী শইকিয়া, মণিকান বারবায়ন, অন্বেষা মহন্ত। মণিপুরী। মণিপুর রাজ্যের গর্ব হল মণিপুরী নৃত্য, যা রাধাকৃষ্ণের রাসলীলার জন্য বিখ্যাত। এই নাচের ভঙ্গি অত্যন্ত কোমল এবং শৈল্পিক। শিল্পী: গুরু বিপিন সিং, ঝাভেরি ভগিনীত্রয়, নয়না, রঞ্জনা ও দর্শনা ঝাভেরি, নির্মলা মেহতা, গুরু নীলমাধব মুখার্জি, চারু মাথুর, থিয়াম সূর্যমুখী দেবী। দক্ষিণ ও পূর্ব উপকূল। ওড়িশি। ওড়িশা রাজ্যের নাচ হল ওড়িশি। এটি ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রীয় নৃত্য, যা অত্যন্ত লাবণ্যময় এবং ভাস্কর্যের মতো। এর প্রধান বৈশিষ্ট্য হল ত্রিভঙ্গ মুদ্রা, যেখানে শরীর, মাথা, ধর এবং হাঁটুতে ৩টি বাঁক তৈরি করে। এটি মূলত ভগবান জগন্নাথের আরাধনা। শিল্পী: গুরু কেলুচরণ মহাপাত্র, ওড়িশি নৃত্যের পুনর্জাগরণের প্রধান কারিগর, সংযুক্তা পাণিগ্রাহী, সোনাল মানসিং, মাধবী মুদগল, কুমকুম মহান্তি, সুজাতা মহাপাত্র, মিনতি মিশ্র, কাকলি মুখোপাধ্যায়। কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত নৃত্য হল কুচিপুড়ি। এই নৃত্যে শিল্পীরা অনেক সময় ব্রোঞ্জের থালার ওপর দাঁড়িয়ে ভারসাম্য বজায় রেখে নাচেন। শিল্পী: রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি, বেম্পতি চিন্না সত্যম, যাকে আধুনিক কুচিপুড়ির প্রধান রূপকার বলা হয়, শোভা নাইডু, মল্লিকা সারাভাই, হালিম খান, বেম্পতি রবিশঙ্কর। ভারতনাট্যম। এটি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। তামিলনাড়ু এর জন্মস্থান। প্রাচীনকালে মন্দিরে দেবদাসীরা এই নাচ পরিবেশন করতেন। এটি হাত ও চোখের সূক্ষ্ম ভঙ্গি এবং পায়ের তাল বা জ্যোতির জন্য বিখ্যাত। শিল্পী: রুক্মিণী দেবী অরুণ্ডালে, পদ্ম সুব্রহ্মণ্যম, মৃণালিনী সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, ইনি কুচিপুড়িতেও পারদর্শী। মোহিনী অট্টাম। এটি কেরলের নৃত্য, যা কেবল নারীরা পরিবেশন করেন। মোহিনী অর্থাৎ সুন্দরী নারী। এই নাচের ভঙ্গিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো দোদল্যমান এবং অত্যন্ত কোমল। শিল্পীরা সাধারণত সোনালি পাড়ের সাদা শাড়ি পরেন। শিল্পী: কনক রেলে, ভারতী শিবাজি, কলামণ্ডলম, কল্যাণীকুট্টি আম্মা, সুন্দা নায়ার। কথকলি। এটি মূলত একটি নৃত্যনাট্য। এর জন্মস্থান কেরলে। এর সবচেয়ে বড় আকর্ষণ হল শিল্পীদের বিশাল সাজ পোশাক এবং অদ্ভুত মেকআপ। শিল্পীরা কথা না বলে শুধু চোখের মণি এবং মুখের অভিব্যক্তির মাধ্যমে যুদ্ধ বা পুরাণের গল্প বলেন। শিল্পী: কলামণ্ডলম কৃষ্ণন নায়ের, কলামণ্ডলম গোপী, গুরু কুঞ্চুকুনুপ, কলামণ্ডলম কেশবন নাম্বুদিরি। এই ছিল ভারতের ৮টি ধ্রুপদী নৃত্য, যা আমাদের দেশের ভিন্ন ভিন্ন রাজ্যকে এক সূত্রে গেঁথে রেখেছে। এই ৮টি নৃত্যের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কোনটি? কমেন্ট করে আমাদের জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। স্ট্যাটিক জিকে সম্পর্কে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। Thank you for watching. See you in the next video. Like and subscribe for all updates.